টেস্টে বাংলাদেশের আরও এক অবিশ্বাস্য কীর্তি। ডারউইন টেস্ট 9 উইকেটে জিতে নিল টাইগাররা। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ, যা এখনও পারেনি শ্রীলঙ্কা। 1 উইকেট হারিয়ে মাত্র 57 রানের টার্গেটে পৌঁছে যায় সফরকারীরা। মেহেদী মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, তানজিদ তামিমের সেঞ্চুরি ছাপিয়ে ম্যাচ সেরা হাসান মাহমুদ, যার বিধ্বংসী বোলিং টেস্ট জয়ের ভিত গড়ে দিয়েছিল। যেখানে বাঘের ভয় সেখানে সবসময় রাত হয় না, দিনের আলোর মতো উজ্জ্বলতাও ছড়ায়। ডারউইন টেস্ট জিতে বাংলাদেশের অস্ট্রেলিয়া বধের চেয়ে সেরা উদাহরণ আর কি হতে পারে? 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাওয়ার আগে নানা ভয় আর সীমাবদ্ধতা কুঁকড়ে দিয়েছিল টাইগারদের। সঙ্গে জিম্বাবুয়ের কাছে হারের অভিজ্ঞতা আর প্রস্তুতি ম্যাচে বিপর্যয়, সমালোচনাকে সঙ্গী করেই নেমেছিল সফরকারীরা। কিন্তু 4 দিনের 11 সেশন দাপটের সাথে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। হার দূরের কথা, এই টেস্ট 4 দিনে গড়াতে পারে তার প্রস্তুতিও ছিল না স্বাগতিকদের। তা না হলে 3 দিনের পর ভিআইপি গ্যালারির টিকিট বিক্রি করবে না কেন? ডারউইন টেস্টে কে ম্যাচ সেরা? ধারাভাষ্যকারদের এই চ্যালেঞ্জ ছুড়ে দিতেই যেন ব্যাটিংয়ের পর চতুর্থ দিন সকালে বল হাতেও অবিশ্বাস্য কিছুর ইঙ্গিত দিলেন মেহেদী হাসান মিরাজ। অ্যালেক্স ক্যারিকে দিয়ে শুরু, নাথান লায়নকে দিয়ে শেষ, মাঝে ওয়েবস্টার আর প্যাট কামিন্সও তার শিকার। টেস্টে 15 বার ফাইফার মিরাজের, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম। অজিদের মাঠে 7 বছর পর কোনো সফরকারী স্পিনারের 5 উইকেটের কীর্তি এটি। এক টেস্টে পেসার হাসান মাহমুদের পর স্পিনার মিরাজ, এটাও বাংলাদেশের ক্রিকেটে নতুন। প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট বাংলাদেশের সামনে আরও 3 রানের বেশি টার্গেট। ভয় না ধরালেও শঙ্কা তো ছিলই, যদি কিছু হয়। তার উপর এই অস্ট্রেলিয়া গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে চতুর্থ ইনিংসে মাত্র 27 রানে অল আউট করেছিল। শুরুতে সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের 0 রানে বিদায় ভয়টাকে বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই বাংলাদেশ আলাদা, নাজমুল হোসেন শান্তর অধীনে বদলে যাওয়া। তার প্রমাণ রেখে বাকি পথ পাড়ি দিয়ে ফিরেছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। বাঘের ভয়ে কুঁকড়ে না গিয়ে নিজেরাই অস্ট্রেলিয়ায় গর্জন তুলেছে বাংলাদেশ, যা দেখেছে সবাই, ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।